রাত পোহালেই বিপিএলের নিলাম, দীর্ঘ ১৩ বছর পর আবারও বিপিএলে ফিরছে নিলাম। তার আগে দলগুলো তাদের প্রাথমিক দল গোছানোর কাজটা সেরে ফেলেছে। দেশি ক্রিকেটারদের অনেকেই দলে ভিড়িয়েছে। প্রায় সব দলই দুজন করে দেশি ক্রিকেটারকে দলে ভেড়ালেও এখনও কিন্তু বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাসের দল চূড়ান্ত হয়নি। অর্থাৎ নিলামে লিটনকে উঠতেই হচ্ছে এবং নিলামে হয়তো লিটন কুমার দাসকে নিয়েই একটা কারাকারি লাগার সম্ভাবনা রয়েছে। লিটন কুমার দাস এ ক্যাটাগরিতে রয়েছেন, যার ভিত্তিমূল্য 50 লক্ষ টাকা। এ ক্যাটাগরিতে টোটাল 6 জন ক্রিকেটারকে রাখা হয়েছে, যার মধ্যে কিন্তু 4 জনই অলরেডি কিন্তু সাইন করে ফেলেছেন। বাকি রয়েছেন শুধু নাইম শেখ এবং লিটন কুমার দাস। বি ক্যাটাগরিতে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাইফুদ্দিন, তাওহিদ হৃদয়ের মতন ক্রিকেটাররা, যাদের দিকেও কিন্তু এবারে নিলামে চোখ থাকবে সবার। সাকিব আল হাসান 2012 সালে প্রায় 3 কোটি টাকায় নিলামে দাম পেয়েছিলেন। এখন পর্যন্ত নিলাম থেকে সাকিবই কিন্তু সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে রয়েছেন। এবার লিটন কুমার দাসের সেই সম্ভাবনাটা রয়েছে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার। যদিও 3 কোটি টাকাটা পাবেন কিনা সেটা একটা প্রশ্ন, কারণ যেহেতু দলগুলোকে 4.5 কোটি টাকার একটা লিমিট দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু দলগুলোকে তাদের পারচেস করতে হবে দেশি ক্রিকেটার কেনার ক্ষেত্রে, এবং কমপক্ষে 12 জন ক্রিকেটার কিনতে হবে। যেমনটা আপনার ক্যাপশনে পড়ছেন, লিটন কুমার দাসের দিকে কেন সবার আগ্রহ থাকবে? কারণ লিটন কুমার দাসকে আপনি একসাথে কিন্তু 3 in 1 আপনি বলতে পারেন লিটনকে। একে তো তিনি টপ অর্ডারে ব্যাট করতে পারেন, মিডল অর্ডারও তিনি এখন ব্যাট করছেন, উইকেট কিপিং তো দুর্দান্ত, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে লিটন কুমার দাসের অধিনায়কত্ব। লিটন কুমার দাসকে কিন্তু অধিনায়ক হিসেবে পেতেই চাইবে, অন্ততপক্ষে 2টো ফ্রাঞ্চাইজি তো তাকে পেতেই চাইবে। আপনারা যদি ডিরেক্ট সাইনিংগুলো দেখেন, রংপুর রাইডার্স কিন্তু নুরুল হাসান সোহানকে সাইন করেছে এবং মুস্তাফিজুর রহমানকে। নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের দীর্ঘদিন ধরে ক্যাপ্টেন্সি করছেন, তো সেখানে তিনি ক্যাপ্টেন্সি করছেন সেটা নিশ্চিত। ঢাকা ক্যাপিটালসের কথা যদি আপনি বলেন, সেখানে দেশি যেই সাইনিং 2টা আছে, সাইফ হাসান এবং তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ কিন্তু গত বিপিএলে আমরা জানি যে রাজশাহীর হয়ে কিন্তু তিনি কয়েকটা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছিলেন, অর্থাৎ তাসকিনের ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে। অন্যদিকে সাইফ হাসান বর্তমান জাতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন এবং এজ লেভেলে সাইফকে আমরা দেখেছি ক্যাপ্টেন্সি করতে। বিভিন্ন সময় তিনি বাংলাদেশ এ দল, হাই পারফরমেন্স দলেরও কিন্তু তিনি ক্যাপ্টেন্সি করেছেন, তারও কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আছে। সো ঢাকা কিন্তু এই দুজনের মধ্যে একজনকে খুব সহজেই ক্যাপ্টেন্সির দায়িত্বটা দিয়ে দিতে পারে। অন্যদিকে রাজশাহীর কথা চিন্তা করলে সেখানে তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত কিন্তু রয়েছেন এবং এক প্রকার নিশ্চিত শান্তই রাজশাহীর ক্যাপ্টেন্সিটা করছেন। অন্য দল যদি আমি বলি, সিলেট টাইটান্সে কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মোটামুটি এটাও শিওর যে মেহেদী হাসান মিরাজই সিলেটের ক্যাপ্টেন্সিটা করছেন। সো এই 4টা দলের কিন্তু বলা যায় যে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল ক্রিকেটার কিন্তু আছেন। বাকি যে 2টো দল থাকলো, একটা হচ্ছে চিটাগাং এবং অন্যটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস, নতুন দল। নোয়াখালী কিন্তু সৌম্য এবং হাসান মাহমুদকে অন্তর্ভুক্ত করেছে। সৌম্যর এর আগে খুব বেশি অধিনায়কত্ব করার এক্সপিরিয়েন্স নেই, হাসান মাহমুদ তো একেবারেই নেই। সো কিন্তু নোয়াখালী কিন্তু একজন ক্যাপ্টেনের খোঁজে কিন্তু থাকবে, তাদের কিন্তু একজন ক্যাপ্টেন লাগবে। অন্যদিকে চিটাগাংয়ের কথা যদি বলেন, তারা কিন্তু শেখ মেহেদী এবং তানভীর ইসলামকে অন্তর্ভুক্ত করেছে। শেখ মেহেদীর যদিও টুকটাক ক্যাপ্টেন্সি করার এক্সপিরিয়েন্স আছে, ন্যাশনাল টিমে তিনি কিছুদিন আগেও সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা থেকে কিন্তু তাকে অধিনায়কত্ব দেয়া হলেও হতে পারে, কিন্তু সেটা আসলে সেফ অপশন হবে না। সুতরাং কিন্তু এই 2টা দলে কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে লিটন কুমার দাসের পেছনে ছোটার, কারণ টি-20 গেম বলেন, টেস্ট বলেন, ওয়ানডে বলেন, অধিনায়কত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস গেম ক্রিকেট খেলার মধ্যে। আপনার অধিনায়ক যদি ঠিক না থাকে, একদম যদি আপনি পারফেক্ট ক্যাপ্টেন না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার টিম কম্বিনেশন কেমন হবে, টিমটাকে আপনি কিভাবে চালাবেন, আপনার গেম প্ল্যান কী হবে, সেগুলো কিন্তু করতে কোচ কিন্তু হিমশিম খেয়ে যায় একজন এক্সপিরিয়েন্স যদি ক্যাপ্টেন না থাকে। সেক্ষেত্রে লিটন কুমার দাসের এই এক্সপিরিয়েন্সটা আছে এবং হয়তো এই 2টা টিমই লিটনের পেছনে যান প্রাণ দিয়ে ছুটবেন এবং অন্য ক্লাবগুলো হয়তো যেতে পারে, সেটাও একেবারেই বলা যাচ্ছে না যে যাবে না। হ্যাঁ, হয়তো রংপুরে একমাত্র এবং রাজশাহী 2টা টিমই হয়তো যে ক্যাপ্টেন্সিটা কনফার্ম করেছে, বা আমরা জানি যে শান্ত এবং সোহানি ক্যাপ্টেন্সি করবেন, বাট বাকি দলগুলো কিন্তু চাইলেই কিন্তু তাদের ক্যাপ্টেন হিসেবে কিন্তু অন্য কাউকে নিতে পারে। এক্ষেত্রে হয়তো বিদেশিদের ক্ষেত্রেও আসতে পারে, বিদেশিদেরকেও তারা দায়িত্ব দিতে পারে যদি না তারা লিটনকে দলে নিতে পারেন। এছাড়াও যদি আমি বলি, বি ক্যাটাগরির কথা বলছিলাম, সেখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের মতো 2 অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, যারাও কিন্তু ক্যাপ্টেন্সিটা করতে পারেন। সো তারা যদি লিটনকে যদি না পান কোনো ফ্রাঞ্চাইজি, তাহলে হয়তো তারা মাহমুদুল্লাহ অথবা মুশফিকের পেছনে হয়তো বা তারা ইনভেস্ট করবে বা চেষ্টা করবে তাকে দলে ভেড়ানোর। এছাড়াও ওই
বি ক্যাটাগরি থেকে যদি আমি বলি যে ক্যাপ্টেন্সি করার মতন কেউ আছেন কিনা, সেটা হতে পারেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় আমরা জানেন যে লাস্ট ডিপিএলে কিন্তু তিনি মোহামেডানের হয়ে কিন্তু বেশ কিছু ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। তামিম যখন অসুস্থ হলেন এরপরে কিন্তু রিয়াদ ছিল, মুশফিক ছিল সেই টিমে, তারপরে কিন্তু তাওহিদ হৃদয়ের উপরে কিন্তু ক্যাপ্টেন্সির ভারটা দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি কিন্তু এইজ লেভেলে কিন্তু ক্যাপ্টেন্সি করেছেন। আকবর আলী নেতৃত্বে খেলার আগের বছর কিন্তু তিনি আন্ডার 19-এ ক্যাপ্টেন্সি করেছেন। সো তাওহিদ হৃদয় একটি ভালো অপশন হতে পারে ক্যাপ্টেন্সির জন্য। তবে দেখা যাক আগামীকালের নিলামি আসলে সব কিছুর খোলাসা হবে। কে কাকে নিচ্ছে, কে কার পেছনে ছুটছে, সেটা হয়তো আগামীকাল নিলামেই বোঝা যাবে। তার আগে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে এবার নিলামে লিটন কুমার দাসের পেছনে ইনভেস্ট করার কথা ফ্রাঞ্চাইজিগুলোর, এবং লিটন কুমার দাসই সম্ভবত এবারের বিপিএলের সবথেকে দামি ক্রিকেটারই হতে যাচ্ছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরোয়ার সেতু, ক্রিকেট 97।